শর্টকাটে বলা হয় পিপিটি। পাওয়ার পয়েন্টের কি হয়, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি হয়, কোনো কিছু প্রোগ্রামের প্রেজেন্টেশন এখানে তৈরি হয়। আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবো। এখানে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বলে একটা অপশন আছে, আমরা যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলাম, আরেকবার দেখে নিই। আমরা দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পাওয়ার পয়েন্ট সার্চ করলাম, POW ইয়ার পাওয়ার পয়েন্ট, এখানে দেখুন 2013 পাওয়ার পয়েন্ট 2013-তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে মনে রাখা দরকার যে পাওয়ার পয়েন্টকে শর্টকাটে পিপিটি বলে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। মানে আমরা কোনো প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রাম হতে পারে বা কোনো ছোটখাটো প্রোগ্রামে আমরা প্রেজেন্টেশন তৈরি করে আমরা প্রদর্শিত করতে পারি এই পাওয়ার পয়েন্টের সাহায্যে। এখানে দেখুন বিভিন্ন ধরনের ট্যাব আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, ট্রান্সলেশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, বিভিন্ন ধরনের আমাদের এখানে অপশন দেওয়া আছে। এখানে দেখুন এই টেমপ্লেটে আমরা কি করব, এখানে আমরা প্রথমে ডিজাইন যদি নিতে চাই, প্রথমে আমরা ডিজাইনে ক্লিক করব। এখানে দেখুন ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবে, ব্যাকগ্রাউন্ড, স্লাইড শো দেখাবে। আবার আমরা দেখুন এখানে দেখছি একটা পেজের উপর কাজ করছি, দেখুন একটা পেজ। এবার আমরা ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর আমরা যদি এখানটাতে ক্লিক করি, এখানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কালার দেখাবে, বিভিন্ন ধরনের কালার আছে, এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেখাবে, দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখানে ইফেক্ট আমরা পাবো, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট আমরা যে পাই আমরা এখানে দেখতে পাবো। যদি আমরা এটাতে ক্লিক করি, ধরুন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে এরকম ডিজাইন দেবে। আমরা যদি এটাতে ক্লিক করি এরকম দেবে, এটাতে ক্লিক করলে এরকম দেবে, আমাদের যেটা পছন্দ সেটা এখান থেকে আমরা নিতে পারি। আমরা যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর যদি আমরা এরকম ব্যাকগ্রাউন্ডে চাই বা এরকম এরকম যেটা দরকার সেটা আমরা ক্লিক করতে পারি। এবার ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে অপশনের ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে। এরপর দেখুন এখানে কালার, এখানে যদি আমরা কালারে ক্লিক করি, কালার ক্লিক করার পরে এখানে মোর কালার বা এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা সিলেক্ট করতে পারি। ধরুন এটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে অপশন দিচ্ছে। এরপরে যদি আমরা এটাকে বাড়াই বা কমাই, আমরা এটাকে বাড়াতে পারবো, দেখুন চেঞ্জ হচ্ছে, আবার এটাকে কমাচ্ছি। অথবা আমরা যদি এরকম করি, এরকম করি, এরকম করে ক্লিক করি, যেখানে খুশি ক্লিক করে আমরা এটাকে নিজের মতো তৈরি করে নিতে পারবো। এটা গেল এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড স্টাইল, আমরা এরকমও দিতে পারি। এরপর দেখুন ইফেক্ট, আমরা এখানে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি। এরকম ক্লিক করলে এরকম ইফেক্ট আসবে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড স্লাইডটা তৈরি করার দেখি। প্রথমে দেখুন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। মনে করুন আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু রঙের হয়ে গেল। এই ব্লু রঙের হওয়ার পর আমরা এখানে কি করবো, এখানে টাইপ করতে পারবো। এখানে ক্লিক করলাম, এই পাওয়ার পয়েন্টটা শুধুমাত্র বেসিক যারা কম্পিউটার শিখছেন তাদের জন্য। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরুন আমি এখানে টাইপ করছি ভেজ কম্পিউটার EDUCATION এডুকেশন, ক্লিক করলাম। এবার নিচেতে লিখলাম, ঠিকানা দিলাম সোয়াতা, স্টার চিহ্ন দিলাম, পূর্ব বর্ধমান, বর্ধমান। এরপরে দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে ফরম্যাটে যদি ক্লিক করি, ফরম্যাটে দেখুন বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। এখানে দেখুন ফরম্যাটে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি একটু নিচে নামি, দেখুন বিভিন্ন ধরনের এখানে ডিজাইন দেখাবে, এরকম এরকম যেটা ভালো লাগবে সেটা। ধরুন আমি এটা নিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এই যে শেপটা এলো, এই শেপটাকে আমরা এখান থেকে ধরে ছোট বড় করতে পারি। দেখুন ছোট বড় করতে পারছি, এটাকে ছোট বড় করা যায়। ছোট বড় করে এটা যদি আমরা একটু তুলে দিই ওপর দিয়ে, এটাকে তুলতেও পারবো। এরপর দেখুন শেপ ফিল, এইটা দেখুন শেপটাকে আমরা বিভিন্ন ধরনের কালারও দিতে পারবো, অথবা এখান থেকে আমরা এরকম ডিজাইন দিতে পারবো, টেক্সট কালার এখানে এরকম দিতে পারবো। আমরা যেমন খুশি এটা যদি ক্লিক করে দিই ঠিক এরকম দেখাবে। আবার যদি আমরা ফিলে যাই, ফিলে গিয়ে অন্য কালার করি, এরকম দেখতে পাবো। অর্থাৎ আমরা এখান থেকে এই শেপটার বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারবো। শেপ, এবার দেখুন শ্যাডো, আমরা যদি এরকম করি, এরকম এরকম চিহ্ন দিই, দেখুন শ্যাডোটা চেঞ্জ হয়। অথবা আমরা যদি এরকম চিহ্ন দিই, দেখুন এরকম বা এরকম, যেমন খুশি আমরা এখান থেকে সেট করতে। যদি আমরা এটা ক্লিক করি, দেখুন লেখাটা ঠিক এরকম দেখাবে। আবার যদি আমরা এখানে যাই, যাওয়ার পর যদি আমরা এখান থেকে ঘুরে যাই, আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে চাই, এখানেও কালার চেঞ্জ করতে পারবো। এভাবে কালার চেঞ্জ করা যাবে। আমরা ইফেক্টটাকে চেঞ্জ করে দিতে পারি, এরকম যে কোনো ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। যদি এরকম দিই বা এরকম দিই, দেখুন এরকম থাকবে। এরপর দেখুন আমরা এখানটাতে আসি, এখান থেকে বিভিন্ন ধরনের লেখার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। দেখুন যদি এরকম ক্লিক করে দিই, দেখুন লেখাটা ঠিক এরকম আসবে। আবার যদি আমরা এখানে যাই, এখানে যে অন্য কালার দিই, ঠিক এরকম আসবে। এই লেখাটাকে আবার বিভিন্ন ধরনের টেক্সট ফিল করা যায়। কালারগুলো আমরা এরকম করে চেঞ্জ করে দিতে পারি, এভাবে চেঞ্জ করে দিতে পারি কালারটাকে, এভাবে চেঞ্জ করে দিতে পারি। বিভিন্ন ধরনের কালার আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা এরকম ক্লিক করি, এরকম। এবার টেক্সটের আউটলাইন, এই যে টেক্সট আছে, টেক্সটের যে আউটলাইনটা আছে এইদিকে, এইদিকে দেখুন আউটলাইন আছে। এই আউটলাইনটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে কিভাবে করবো, এই যে টেক্সট আউটলাইন আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আমরা যদি ব্ল্যাক দিই, দেখুন ব্ল্যাক হয়ে যাবে চারিদিকে। ক্লিক করলাম, দেখুন টেক্সটের পাশাপাশি ব্ল্যাক হয়ে যায়। এবার লাইনটাকে যদি একটু মোটা করতে চাই, ওয়াই চলে আসবো, দেখুন দেখুন হচ্ছে না, এখানে মোটা ক্লিক করে দেবেন। দেখুন লেখাটার চারিদিকে যে কালো বর্ডারটা মোটা মোটা হয়ে গেছে। এবার টেক্সট ইফেক্ট, এই যে এই অপশনটা দেখছেন, এই অপশনটা হচ্ছে এই টেক্সট ইফেক্টের কাজ করবে। এখানে গেলাম, যার পর যদি এরকম দিই, এরকম দিই, এরকম এরকম, বা এটা যে রিফ্লেকশনে যাই, রিফ্লেক্স হবে, দেখুন লেখাটা রিফ্লেক্স দেখাবে, বা গ্লোসি দেখাবে, এখানে গ্লোসি দেখাবে, এরকম দেখাবে, এরকম দেখাবে। ক্লিক করি, দেখুন লেখাটার পরিবর্তন হয়েছে। আবার যদি আমরা এটাই করি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা এটাকে সেভ দিই, যে কোনো একটা সেভ দিলাম, মনে করুন এটা এরকম সেভ দিলাম, বা এরকম সেভ দিলাম, বা এরকম সেভ দিলাম, যেমন খুশি আমরা সেভ দিতে পারি। আমরা এরকম সেভ দিলাম, মনে করি এরকম সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখানে
শেপ ফিল করতে পারি এখান থেকে বিভিন্ন ধরনের, এখান থেকে আমরা আসি, এখান থেকে যদি ক্লিক করি বিভিন্ন ধরনের শেপ আমরা এখান থেকে দিতে পারবো। শেপ দিয়ে দিলাম, শেপ দেওয়ার পর শেপ ইফেক্ট দিতে পারবো আমরা এখান থেকে 3D দিতে পারি, এবং 3D এরকম হবে, এরকম হবে, এরকম 3D দিতে পারি, এরকম দিয়ে দিতে পারি, বা এরকম দিতে পারি, বা এরকম যেমন খুশি আমরা 3D এখানে লাগাতে পারি। আবার যদি 3D না করি, যদি এরকম দিই, এরকম এরকম হবে। এরপরে যদি আমরা লেখাটাকে চেঞ্জ করে দিই, দেখুন লেখাটা চেঞ্জ হবে এখান থেকে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাটাকে আমরা এখান থেকে যে কোনো একটা লেখা চেঞ্জ করে দিলাম। এবার আমরা সাইজটা যদি বড় করি লেখার, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে লেখার সাইজটাকে আমরা বড় করে নিতে পারবো। দেখুন বড় করে নিতে পেরেছি, বড় করে নিলাম। আবার দেখুন এখানে ফরম্যাট আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা বাইরে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে যে ফরম্যাট অপশনটা আছে সেই ফরম্যাট অপশনটা চলে যাবে। আবার যদি ভিতরে ক্লিক করি দেখুন ফরম্যাট অপশনটা আবার চলে আসবে। তাহলে আমরা এইভাবে প্রজেক্ট তৈরি করতে পারি। বাইরে যদি ক্লিক করে দিই দেখুন ফরম্যাট অপশনটা চলে গেছে, আবার যদি ভিতরে ক্লিক করি দেখুন ফরম্যাট অপশনটা চলে এসেছে। এরপরে দেখুন আমরা এখান থেকে দেখলাম যে এখানে শেপ নিলাম, শেপের আউটলাইনটা যদি দিই, এখানে আউটলাইন আসি, আউটলাইনটা যদি আমরা এরকম দিই মোটা হবে, দেখুন এরকম মোটা হবে, বা সরু দিতে যাই সরু, যেমন খুশি আমরা এখানে ক্লিক করে একটা সরু দিলাম। এরপর আউটলাইনটা এখানে ক্লিক করার পর এখানে আমরা আউটলাইনটার বিভিন্ন কালারও দিতে পারবো, দেখুন কালার দিতে পারবো, আমরা যে কোনো কালার দিয়ে দিচ্ছি। এবার শেপ ইফেক্ট, এখানে ইফেক্ট দিয়ে দেখালাম। এখান থেকে আমরা টেক্সট দেখালাম যে টেক্সট পরিবর্তন করতে পারি, এখানে এসে যে কোনো টেক্সট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবার টেক্সট ফিল কালার, টেক্সটটা ফিল কালার করে দিতে পারি, দেখুন এরকম বা এরকম বা এরকম বা এরকম যে কোনো কালার আমরা এখান থেকে টেক্সট ফিল কালার দিতে পারি। এখানে ক্লিক করে দিলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে টেক্সট আউটলাইন, এই যে টেক্সট আছে টেক্সটের সাইডে সাইডে দেখুন আউটলাইন একটা আমরা দিতে পারি। কেমন করে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আউটলাইন আছে, এই যে আউটলাইন, এই আউটলাইনগুলো আমরা ক্লিক করে দিলাম। দেখুন আউটলাইনটা ব্ল্যাক আছে, এটা আমরা অন্য কালার দিতে পারি, এখানে যে আমরা লাল কালার দিতে পারি, অন্য কালার দিতে পারি। ব্ল্যাকটা এখানে সুন্দর দেখতে লাগছে আমাকে, ক্লিক করলাম। তো এরপরে টেক্সট ইফেক্ট, এই যে যেমন ইফেক্ট এই উপরটাতে দিয়েছি আমরা টেক্সট, এখান থেকে টেক্সট ইফেক্ট দিতে পারি। দেখুন এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা দেখুন টেক্সট ইফেক্ট দিচ্ছি, টেক্সট ইফেক্ট এখান থেকে আমরা তৈরি করতে পারছি। দেখুন এই যে টেক্সট ইফেক্ট দিচ্ছি, এখানে যে কোনো এই টেক্সট ইফেক্টটা ভালো লাগছে আমার, ক্লিক করে দিলাম যদি মনে হয়। এরপরে যদি আমরা আবার টেক্সট ইফেক্টে যাই, দেখুন 3D আছে, এটা যদি এখানে এরকম আছে দেখুন লেখাটা বেঁকে যাবে, এইদিকে লেখাটা বেঁকে যাবে, এরকম যেমন আপনি করতে চাইবেন এখানে সেরকমই লেখাটা দেখাবে। দেখুন এরকম করতে চাই, এরকম করতে চাই, এরকম যেমন খুশি এখান থেকে আমরা এখানে দিতে পারি। তো এখানে আমরা দেখলাম শেপের, আর এখানে ওয়ার্ডারের দিলাম। তাহলে এই দুটো ডিজাইন আমরা এখানে তৈরি করলাম। তৈরি করার পর আমরা এবারে যাবো অ্যানিমেশন। দেখুন এখানে অ্যানিমেশন অপশন বলে একটা অপশন আছে, অ্যানিমেশন। এই অ্যানিমেশনে আমরা ক্লিক করবো। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, আমরা যদি মানুষটাকে নিয়ে যাই এবং ক্লিক করি, এখানে দেখুন ক্লিক করলে অ্যানিমেশন দেখাচ্ছে, এই দেখুন অ্যানিমেশন এখানে দেখাচ্ছে, যেটা পছন্দ সেটা অ্যানিমেশন আমরা এখান থেকে করতে পারবো। ক্লিক করলাম, এই ধরনের অ্যানিমেশন আছে, এই ধরনের অ্যানিমেশন। আবার এখানে ক্লিক করি যদি, এখানে অনেক অ্যানিমেশন দেখাবে, দেখুন এখানে অনেক অ্যানিমেশন দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা এটা করি এরকম অ্যানিমেশন দেখাবে, একটা সুন্দর অ্যানিমেশন দেখাচ্ছে। যে হয়ে গেলে এটা, আবার এটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর অন্য একটা অ্যানিমেশন দিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি একটু নিচে দিয়ে নামি, যেমন আমরা এটাকে ক্লিক করলাম, এটা যদি অ্যানিমেশন না হয় এটাতে ক্লিক করলাম, এটাতে যদি ক্লিক করি দেখুন এরকম দেখাবে অ্যানিমেশন। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি বাইরে ক্লিক করে দিই, তারপর দেখুন আমরা যদি ভিউ বা রিভিউ যাই, এখানে দেখুন অ্যানিমেশন অপশন থাকছে। আমরা অ্যানিমেশন ক্লিক করার পর যে কোনো একটাকে সিলেক্ট করে, যদি এটাতে অ্যানিমেশন দিতে চাই এটাই দেবো, যদি এটাতে চাই এটাতে দেবো। তারপরে আমরা এখানে আসবো, এসে এখানে ক্লিক করবো। এবার যদি আমরা প্রিভিউ করে দেখি, আমরা যদি এটা চালিয়ে দেখি দেখুন এরকম দেখাবে। এটা একটা অ্যানিমেশন আমি দিয়েছিলাম, আর এই যে একটা অ্যানিমেশন আমরা এখানে দিয়েছিলাম। এইখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই থেকে অ্যানিমেশন, এই অ্যানিমেশনগুলো আমরা ক্লিক করে করে এই প্রজেক্টের মধ্যে ইনসার্ট করতে পারবো। এখানে দেখুন অ্যানিমেশন ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। দেখুন এটা যদি ক্লিক করি দেখুন এরকম ঘুরবে, দেখুন এরকম ঘুরবে। তো আবার যদি আমরা এরকম করি, এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা রাউন্ড দিই ক্লক ওয়াইজ বা ফুল স্ক্রিন, দেখুন পুরোটাই ঘুরবে। দেখুন এটা পুরোটাই ঘুরছে, এটা দেখতে ভালো লাগছে। তো এইখান থেকে আমরা ইফেক্টটাকে নতুন করে করতে এবং দিতে পারবো। এইখানে দেখুন, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেশন আমরা এখানে পাচ্ছি। এখানে যদি আমরা এই অ্যানিমেশনটা দিই বা এই অ্যানিমেশনটা যদি ক্লিক করে দিই, তাহলে এই অ্যানিমেশনটা এখানে সেট হয়ে যাবে, কারণ এটা সিলেক্ট হয়ে রয়েছে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে এই লেখাটা সিলেক্ট হলো, আমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন এটার উপরে দিতে পারবো। এরপর দেখুন আমরা এখানে যদি ক্লিক করি, এখানে একটা অন্য একটা অ্যানিমেশন দিই, ধরুন আমি এই অ্যানিমেশনটা যদি দিয়ে দেখি কেমন লাগছে, দেখুন এটা একটা সুন্দর অ্যানিমেশন লাগছে। আবার যদি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি যদি এখানে অ্যানিমেশনটা আমরা প্রিভিউ করে দেখিনি কেমন লাগছে, পুরো অ্যানিমেশনটাকে আমরা প্রিভিউ করে দেখতে পারবো যে আমার প্রজেক্টটা কেমন হচ্ছে। দেখুন একটা সুন্দর ভাইব্রেট হচ্ছে, সুন্দর লাগছে। আরেকবার দেখি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে ডিজাইন নিলাম, ডিজাইনটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম। এরপর আমরা ডিজাইনটা পরিবর্তন করতে পারি। ধরুন আমরা এরকম করেছি, এরপর আমরা এলাম, এসে ধরুন এখানে এটাতে ক্লিক করে দিলাম, তাহলেও দেখুন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে চাই, তাতেও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এরকম করতে চাই, এরকম করলেও আমরা
ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যাবে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। বা আমরা যদি এটাতে ক্লিক করে দিই, এটাতে ক্লিক করলেও চেঞ্জ হয়ে যাবে। আবার যে স্লাইড সাইজ আছে এখানে, যদি আমরা স্ট্যান্ডার্ড সাইজ 4:3 অনুপাত, যেটা অনুপাত বলা হয়, আর এটা হচ্ছে 16:9 যেটা রেশিও বলে, আমাদের রেশিও, সরি ভুল বললাম, এটা আমাদের যেটা সাইজ বলে আর কি, ফরম্যাট। তো আমরা এটা 4:3 ফরম্যাটে তৈরি করেছি, এটা করেছি আমরা 16:9। তো আমরা এখানে প্রথমে ডিজাইনটা দিয়ে দিলাম এইভাবে, এবং এটা তৈরি করতে এখানে দেখুন আন্ডু আছে। আমরা যদি আন্ডু করে দিই, আগে যেমন ছিল আমাদের প্রজেক্টটা ঠিক সেরকম এসে আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, দেখুন এরকম ছিল। এরপরে যদি আমরা ডিজাইনে যাই, সরি অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনে প্রিভিউ করি, প্রিভিউ করলে দেখবেন যে যেটা আমরা করেছিলাম সেটাই আছে। অর্থাৎ এক কথায় আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখানে দিতে পারবো। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আবার এখানে এলাম, আসার পর ওয়েব বলে এখানে একটা ডিজাইন আছে, ওয়েব, খুব সুন্দর ওয়েবটা দেখতে পেলাম। ওয়েব এখানে কোথায় গেল ওয়েবটা, ওয়েব 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 এখানটাতে ওয়েব ছিল, অ্যানিমেশন শেপ, অ্যানিমেশন ফাইল, ওয়েব দেখা যায়, ওয়েব ওয়েব জুম পেন ডিউরেশন ড্রাগ ওয়েব। দেখুন এই যে ওয়েব ডিজাইনটা আমরা এখানে দিয়েছিলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর আমরা ওয়েবে ক্লিক করেছিলাম। তো এই যে লেখাটা ওয়েবের, দেখুন লেখাটা, এটাও যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখান থেকে ওয়েব খুঁজে বের করি এবং ওয়েব দিদি, এই যে ওয়েব আছে ওয়েব দিদি, তাহলে এই লেখাটাও আমার কি হবে, প্রিভিউ হয়ে ওয়েব দেখাবে। দেখুন দেখুন এটা সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখানে দেখলাম যে ডিজাইন কি করে দেয়, অ্যানিমেশন কি করে তৈরি করে, এবং স্লাইড শোয়ে ক্লিক করে আমরা যদি ফ্রম বিগিনিং করি, এখানে ক্লিক করি, তাহলে দেখুন বড় করে আমাদেরকে প্রজেক্টটাকে দেখাবে। এক কথায় যারা বেসিক এই পাওয়ার পয়েন্ট শিখছেন তাদের জন্য এই কোর্সটা, অর্থাৎ এই ভিডিওটা তাদের জন্য। প্রথম এই মাইক্রোসফট ওয়ার্ডের পাওয়ার পয়েন্টটা তৈরি করছেন, দেখুন একটা বড় করে দেখছে। তাহলে আমরা একটা 3টে অপশন এখানে দেখলাম, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে অ্যানিমেশন, আর একটা হচ্ছে কি স্লাইড শো। অর্থাৎ কাজটা করার পর আমরা স্লাইড শো কেমন হচ্ছে এটা আমরা দেখতে পাবো। এখানে যদি ক্লিক করে দিই, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বড় করে দেখাচ্ছে, বড় করে পেজটাকে আমাদেরকে প্রজেক্টটা দেখাচ্ছে। অর্থাৎ এই প্রজেক্টটা করে আমরা প্রজেক্টর মেশিন আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা ডিজাইন দেখলাম, অ্যানিমেশন দেখলাম, আর স্লাইড শো দেখলাম। এরপরে দেখুন আমরা এখানে একটা পেজের উপর করেছি, এখানে ক্লিক করে যদি আমরা এন্টার দিয়ে দিই, দেখুন দুটো পেজ চলে এলো, এই একটা পেজ, এই একটা পেজ। এটা আলাদাভাবেও নিয়ে যেতে পারে, আমি এখানে শর্টকাটে দেখিয়ে দিলাম। আবার এই 2 নম্বর আছে, এটা 3 নম্বরে ক্লিক করে দিলাম, 3 নম্বরটা চলে এলো। আবার যদি এটা ক্লিক করে ডিলিট করে দিই, তাহলে দেখুন ডিলিট হয়ে যাবে, এটা ক্লিক করে ডিলিট করে দিলাম। অর্থাৎ এটা ক্লিক করে নিচেতে যদি এন্টার দিই, তাহলেই দেখুন আরেকটা প্রজেক্ট চলে আসবে। এরপর দেখুন এখানটাতে আমরা যদি ক্লিক করি, এই যে ফাঁকা জায়গাটায় দেখুন মাউসটা ঠিক এখানে নিয়ে আসছি, এখানে মাউসটা নিয়ে আসি, মাউসটা ক্লিক করে যদি আমরা ডিলিট টিপে দিই, দেখুন এই ছকটা ডিলিট হয়ে যাবে। আবার এটার উপরে যদি ক্লিক করি তো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর দেখুন আমাদের এখানে আর কোনো লেখার জায়গা দেখতে পাচ্ছি না। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে যদি আমরা ওয়ার্ডার দিই, দেখুন এখানে ওয়ার্ডার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যেখানে একটা ওয়ার্ডার নিয়ে নিলাম, এখানে লিখলাম। এরপর এখানে এসে আমরা যা খুশি লিখতে পারি, বর্ধমান, পূর্ব বর্ধমান। তো এটা লেখার পর আমরা এটাকে দেখুন, এখানে এই যে অপশনটা আছে, এটা আমরা এইভাবে ঘোরাতে পারি, বা এইভাবে ঘোরাতে পারি, বা এইভাবে ঘোরাতে পারি, এই অপশন করে। অথবা আমরা এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমরা ফোনটাকে ধরে এরকম করে ঘোরাতে পারি। এবার যদি এই লেখাটাকে একটু বড় করতে চাই, আমরা হোমে যাব, হোমে যাওয়ার পর দেখুন এখানে বড় করে নিতে পারবো, এভাবে বড় করে নিতে পারবো। এবং লেখার ধরনটাকে যে চেঞ্জ করতে যাই, হোমে যাব, চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা কি করতে পারবো, ধরনটাকে চেঞ্জ করতে পারবো, লেখার ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর দেখুন এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফরম্যাট বলে একটা অপশন আছে। যেহেতু আমরা ওয়ার্ডারে কাজ করছি, সেহেতু কিন্তু ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাটে ক্লিক করে দিলেই দেখুন ফরম্যাটের অপশনটা এখানে আমাদের দেখাবে। এখান থেকে আমরা বিভিন্ন লেখার ডিজাইনটাকে পরিবর্তন করে দিতে পারবো। আমরা প্রথমে এটা নিয়েছিলাম, এর ভিতরে এটাকে সেভও দিতে পারবো, আমরা এইভাবে সেভ দিয়ে দিতে পারবো। আমরা যদি প্লেন রাখতে চাই প্লেন থাকতে পারে, আবার সেভ দিতে চাইলে সেভও দিতে পারি। এরপর দেখুন আমরা শেপের ফিল, যদি আমরা শেপ নিয়ে থাকি তাহলে ফিল অপশনে গিয়ে আমরা ফিল দিতে পারবো। যদি ফিল না দিই আমরা ইফেক্ট দিতে পারবো। এখানে টেক্সট এবং টেক্সটের আউটলাইনটাকে আমরা এখানে দিতে পারবো। ধরুন আমরা এখানে দেখুন ফিল টেক্সট দিচ্ছি, এই যে দিলাম। এরপর যদি এর আউটলাইন টেক্সট, অর্থাৎ এই যে লিখেছি এর আউটলাইনটাকে আমরা চেঞ্জ করবো, আমরা অন্য কালার দেবো, ধরুন এরকম দেবো, এটা লাল যদি দিতে চাই, এবং এটাকে যদি মোটা দিতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর বাইরে চলে যান, দেখুন দেখুন লেখাটার সাইডে যে লেখাগুলো আছে সেগুলো মোটামুটি আছে। আপনি অন্য কিছু দিতে পারেন, এখানে জাস্ট দেখাচ্ছি। এখানে দেখুন এটা যেহেতু ওয়ার্ডারের শেপে আমরা এরকম দিতে পারি। এখান থেকে আমরা এখানে গ্লো করতে পারি, দেখুন এরকম এরকম যেমন খুশি আমি এখান থেকে দিতে পারি। এটা ক্লিক করে দিলাম, তাহলে আমরা স্লাইডের 1 নম্বর প্রেজেন্টেশন, এটা 2 নম্বর প্রেজেন্টেশন করছি। তাহলে পূর্ব বর্ধমান এখানে লেখা আছে, এটাতে ক্লিক করলে তবেই আমার এখানে ফরম্যাটটা আসবে, না হলে আসবে না। দেখুন বাইরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু ফরম্যাটের অপশনটা দেখা যাচ্ছে না। আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখুন ফরম্যাটের অপশনটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যদি বাইরে ক্লিক করি আর দেখা যাবে না। তাহলে আমরা দেখলাম ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, আর হচ্ছে ডিজাইনে গিয়ে ইনসার্টে গিয়ে আমরা ওয়ার্ডারের এই যে সেটটা নিলাম এটা দেখালাম। অর্থাৎ আমরা এই কটা কাজ দেখলাম। এখানে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ফরম্যাটে চলে গেলাম আরেকবার। যাওয়ার পর এখানে দেখুন আমরা যে ওয়ার্ডারের কাজটা, সেই ওয়ার্ডার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ডারের কাজ করেছি এবং পাওয়ার পয়েন্টে ওয়ার্ডারের কাজ করছি। এটা করার পর এরপরে আমরা চলে যাবো কোথায়, অ্যানিমেশন। তাহলে আমরা প্রথমে প্রজেক্টটা তৈরি করে নিলাম, তারপর অ্যানিমেশনে যাচ্ছি। অ্যানিমেশনে এখান থেকে আমরা যে কোনো অ্যানিমেশন এখানে দিতে পারি। ধরুন আমি এখানে অন্য অ্যানিমেশন দিই, এটা এইরকম অ্যানিমেশন দিতে পারি। দেখুন কালারগুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি এটা দিই, দেখুন কালারগুলো চেঞ্জ হচ্ছে। এখানে আসি, এখানে যদি অন্য কালার দিই,
দেখুন এই কালারটা দিলাম, দেখুন চেঞ্জ হচ্ছে। আবার এখানে ক্লিক করলাম, এখানে যদি দেখুন আলাদা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে লেখাটা। এটা যদি না হয় তো আমরা অন্য দিতে পারি। এখান থেকে দেখুন স্প্লিট দেখুন ভাগ হয়ে যাচ্ছে, এরকম দিতে পারি। আবার এখানে ক্লিক করে, অর্থাৎ এক কথায় আমি যেমন খুশি এখান থেকে অ্যানিমেশন আমরা দিতে পারি। এখান থেকে যেমন খুশি আপনি অ্যানিমেশন জুম যদি দিই দেখুন জুম হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি তো আমরা জুম দেখতে পাচ্ছি। তো এইভাবে জুম করলে আমরা এখান থেকে গিয়ে জুম দিতে পারবো। দেখুন এখানে র্যান্ডম যদি দিই দেখুন এরকম দেখাবে। অর্থাৎ অ্যানিমেশনে গিয়ে আমরা যে কোনো অ্যানিমেশন একটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে একটা অ্যানিমেশন পছন্দ করে নিই, ধরুন এই অ্যানিমেশনটা আমরা পছন্দ করে নিই, এটা করে নিলাম। তো এটা হয়ে গেল। যার পর দেখুন আমরা যদি এখানে প্রিভিউ করে দেখি, প্রিভিউ করলাম, দেখুন প্রিভিউ করলে ঠিক এরকম দেখাচ্ছে। এরপরে যদি আমরা রিভিউয়ে যাই, ভিউয়ে যাই, ভিউ থেকে আমরা দেখুন এখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাবো। স্লাইড শো ক্লিক করলাম, স্লাইড শো ক্লিক করার পর ফ্রম বিগিনিং এ ক্লিক করি, করলে দেখুন আমাদেরকে বড় পেজ দেখাবে। এরকম বড় পেজ দেখাচ্ছে, দেখুন আমি একটা একটা করে দেখছি। দেখুন এটা দ্বিতীয় পেজটা। তাহলে আমাদের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দুটো প্রেজেন্টেশন তৈরি হলো। এরপর যদি আমরা এখানটাতে ক্লিক করি 1 নম্বর প্রেজেন্টেশন এবং 2 নম্বর প্রেজেন্টেশন, এবং এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 3 নম্বর প্রেজেন্টেশন দিতে হবে। আর কোথায় এখান থেকে আমরা পর 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 প্রেজেন্টেশন পেতে থাকবো। দেখুন 1 নম্বর, 2 নম্বর, এবার 3 নম্বর। 3 নম্বরে দেখুন এখানেও একটা ছক আছে, এখানেও একটা ছক আছে। অর্থাৎ ছকের এই মাথাতে আমি এখানে লিখতে পারি, যা খুশি আমরা এখানে লিখতে পারি। আর আমরা যদি নিজের মতো চাই তো আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এটা ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করলাম এবং ডিলিট করে দিলাম। এখানে মনে রাখতে হবে যে এই পাওয়ার পয়েন্টে শিখছি যারা এই বেসিক পাওয়ার পয়েন্ট শিখছেন প্রথম, যারা অ্যাডভান্স শিখেছেন তাদের কথা আলাদা, যারা এই প্রথম কম্পিউটার শিখেছেন এবং পাওয়ার পয়েন্ট তাদের জন্য এই প্রজেক্টটা।